সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরেতে যে সকল ভাই ও বন্ধুরা কৃষিচিত্র উল্লাপাড়া ইউটিউব চ্যানেল উপভোগ করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে এসেছি এই ধানের জমিগুলোতে তুলে ধরার জন্য, কারণ দেখেন সবুজ শ্যামল ফসল ভরা একদম মাঠ সবুজ হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি এক কাকা সার ছিটাচ্ছে ধানের জমিতে, সুন্দর করে সার দিচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক ধান, পোলাপান সড়ক দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, আসলে খুবই সুন্দর লাগতেছে। তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা ওইদিকে। এখানে কি জন্য এসেছো? আপনি ভিডিও করছেন সেটার জন্য। আমাদের ভিডিও করা দেখার জন্য এসেছো? এখানে সারা কীটনাশক দিচ্ছে, তোমাদের সমস্যা হচ্ছে না? হ্যাঁ, না সমস্যা হচ্ছে না, কিন্তু একটু গন্ধ লাগছে। একটু গন্ধ লাগতেছে। এখানে থাকা যাবে না, চলে যাও। হ্যাঁ, সবাই লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আরও দেখতে পাচ্ছি অনেক এই ধান ক্ষেত জমিগুলো নিড়ানোর জন্য ব্যস্ত হয়ে আছে। দেখেন সব ধানের আগাছা পরিষ্কার করে দিচ্ছে। মাঠ ভরা ধান সবুজ, পাশেই দেখতে পাচ্ছি আমরা ঘাসের জমি, খুব সুন্দর। আরও সুন্দর গাছগাছালিগুলো দেখতে খুবই সুন্দর। দেখতে পেলাম এখানে রঙিন ঘাস, লাল ঘাস, রঙিন ঘাস দেখতে পেলাম জমিতে। ধানের জমির পাশাপাশি আমরা ঘাসের একটা জমি পেলাম সুন্দর। আমরা এখন দেখতে পাচ্ছি কৃষকেরা ঘাস কাটতেছে। কত সুন্দরভাবে ঘাসগুলি কাটতেছে দেখেন। আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে ঘাসগুলো কাটা হচ্ছে। আমরা এই ভিডিওর মাঝে আবার শুনতে পাচ্ছি এক কৃষক সুন্দর করে গুনগুনে গান গাচ্ছে। আমরা ওখানে যাব, তার কিছু কথা শুনবো এবং আমরা এই গাছ সম্বন্ধে কিছু কথা শুনবো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো এক আছি। মিনিট আমাদেরকে সময় দেন একটু, এদিক তাকান একটু। আমি কাজ করি আর আর কাজ তো করবেন, এদিক শোনেন, একটু শোনেন, আমাদের কথা শোনেন। আচ্ছা, এই বলেন। গাছগুলো তো দেখতে খুবই সুন্দর। এদের- এই গাছ কিভাবে আপনি কোথা থেকে এনেছেন একটু বলবেন আমাদের? এটা অনলাইন থেকে বিদেশ থেকে আনা। অনলাইন থেকে এনেছেন? জি, 5 টাকা পিস ডাটি। 5 টেবিল জাতি। জি, এটা কোন রাষ্ট্রের গাছ? থাইল্যান্ড থেকে। থাইল্যান্ডের গাছ। থাইল্যান্ডের গাছ কি আমাদের এখানে হবে? অবশ্যই হবে, এই যে হয়েছে। হয়েছে। এটার গুণগান কি একটু বলবেন? এটা গুণাগুণ দুধ বেশি হয়, মাংস বেশি হয়, হ্যাঁ। ফলন বেশি। আর কয়েকদিন রাখা যায় জমিতে? কয়েকদিন পরে খাওয়ানোর যোগ্য হয়? এটা 40 দিন পরেই খাবার যোগ্য হয়। খাওয়ার যোগ্য হয়। আচ্ছা, এটা কয় কাটা দেওয়া যায়? আমরা তো জানি যে অন্যান্য গাছ আছে। বর্ষা আসলে নষ্ট হয়ে যায়, বর্ষা না আসা পর্যন্ত যতদিন থাকে ততদিন কাটা দেওয়া যায়। কাটার পরে আর কতদিন পরে কুশি নিবে? এই তো 3 থেকে 4 দিন। 3 থেকে 4 দিন। এটা খাওয়ালে তো আমাদের দেশে গরু কোনো সমস্যা হয় না তো? না, আরো লাভ হবে। আর লাভ হবে। সম্মানিত দর্শক, তে এটা কতটুকু ফাঁকে ফাঁকে কাটতে হয় একটু বলবেন? এটা 1.5-2 হাত পর পর গাড়লে ভালো হয়, আর এদিক 1 হাতের একটু কম। আচ্ছা, আমরা একটা জিনিস শুনতে পেলাম, যদি আপনাদের এই ঘাস খুজুল কেউ যদি কিনতে চায় আমাদের ভিডিও দেখে, তাহলে কি আপনারা বিক্রি করবেন? আমরা তো বিক্রি করি না, আমরা গরু খাই, আমরা তো ব্যবসা না আমাদের। না, তারপরে যদি কিছু বেতন নিতে চায় দিতে পারবেন আপনারা? বেতন আমরা হয়তো এমনি দিতে পারি, যদি থাকে। এমনি দিতে পারবেন না? তো অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের কৃষিচিত্র উল্লাপাড়া ইউটিউব চ্যানেলে সময় দেওয়ার জন্য। আজকে আমরা এসেছিলাম সুন্দর এই বিদেশি রঙিন ঘাস দেখে আমাদের মনটা ভরে গেল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। নাম দিলেন না? হ্যাঁ, লাল কি ঘাসের নামটা কি? লালপরি। লালপরি। তো আমরা আজকে লালপরি ঘাস দেখে খুবই মুগ্ধ হলাম এবং আপনাদেরকে তো অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে এবং এই লালপরি গাছ যদি কেউ নিতে চান, তাহলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে নাম্বারটা থাকবে, আমাদের নাম্বার আপনারা কল দিলে ইনশাল্লাহ অবশ্যই এখান থেকে গাছ নিতে পারবেন এবং বিনামূল্যে এরা এই গাছ দিবে। বিনামূল্যে দিবেন না ক্যাঙ্গেল? বিনামূল্যে, কোনো টাকা লাগবে না, কারণ তারা কিনে এনেছিল আমাদের দেশে। এরা এই লাল পরি গাছটি এনেছে কৃষক বুলবুল হোসেন ও আমাদের ভাতিজা তোমার নাম? শরীফুল ইসলাম, শরীফ। এরা অনলাইনে এনেছিল, এনে আমাদের এখানে একটা জমিতে রোপণ করার পরে খুব সুন্দর হয় গাছগুলো। দেখেন খুবই সুন্দর দেখতে। তো এই লালপরি গাছ যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।
এই বলে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ শামিনুল্লাহ, দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই ছেলেটা খুবই কথা বলে, উনি আমাদের ভিডিও করার সাথে তখন থেকে আমরা লাইক করতে এসেছে। লাইক করতে ভালো লাগে না তো আর ভিডিওই বানাবো না।